আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন। যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। জাপানি সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। আগাম নির্বাচন ৮ ফেব্রুয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অফ পিসে যোগদান করছেন ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ২১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় নেতানিয়াহুর কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যোগদানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন নেতাকে আহ্বান জানিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে মার্কিন প্রেসিডেন্ট আইসিসির ওই পরোয়ানার কোনো তোয়াক্কা করেননি। সূত্রটি আরও জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্যই মূলত বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড একদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেবে, অন্যদিকে অঞ্চলটির শাসন ক্ষমতা নির্মাণ, আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহের তদারকি করবে। তবে নেতানিয়াহুর অংশগ্রহণের কারণে বোর্ডের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বোর্ডে নেতানিয়াহুর যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছে তুরস্ক। গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অফ পিসে যোগদান করছেন ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ২১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় নেতানিয়াহুর কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যোগদানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন নেতাকে আহ্বান জানিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে মার্কিন প্রেসিডেন্ট আইসিসির ওই পরোয়ানার কোনো তোয়াক্কা করেননি। সূত্রটি আরও জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্যই মূলত বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড একদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেবে, অন্যদিকে অঞ্চলটির শাসন ক্ষমতা নির্মাণ, আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহের তদারকি করবে। তবে নেতানিয়াহুর অংশগ্রহণের কারণে বোর্ডের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বোর্ডে নেতানিয়াহুর যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছে তুরস্ক। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন। রাশিয়ার পশ্চিমাঞ্চলের পেনজায় একটি তেলের ডিপোতে ড্রোন হামলায় আগুন লেগেছে, তবে হতাহতের খবর নেই। রাশিয়া ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ এ বিষয়ে এখনও মন্তব্য করেনি। রাশিয়ার পশ্চিমাঞ্চলে পেনজা নগরীর একটি তেলের ডিপোতে শুক্রবার ভোরে ড্রোন হামলায় আগুন লেগে যায়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, পেনজার পূর্বাঞ্চলে ফ্রন্টলাইনের থেকে প্রায় ৬১৮ কিলোমিটার ৩৮৪ মাইল দূরে অবস্থিত শহরতলির তেলের ডিপোর জায়গা থেকে লাল কমলা আগুনের লম্বা স্তম্ভ উড়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা ড্রোনগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে অন্তত ১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন পেনজা অঞ্চলের আকাশে দেখা গেছে। প্রায় ৪ বছরের যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ভাণ্ডার দুর্বল করার লক্ষ্যে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইউক্রেন এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। পেনজা গভর্নর লেগ মেলনিচেঙ্কো জানান, স্থানীয় সময় ভোর 4টে নাগাদ ড্রোন হামলায় পেনজার তেল ডিপোতে আগুন লেগেছে। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর জানা যায়নি। তুলনামূলকভাবে সস্তা এই ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় কোটি কোটি ডলারের ক্ষতি সাধন করেছে। কিয়েভ দাবি করছে এই হামলাগুলো রাশিয়ার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ন্যায্য প্রতিশোধ। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের রাশিয়ার বোমা বর্ষণের ফলে শূন্যের নিচে তাপমাত্রায় থাকা হাজার হাজার মানুষ তাপ ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জাপানের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। আগাম নির্বাচন 8 ফেব্রুয়ারি। শুক্রবার দেশটির সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেয়ার ঘোষণা পাঠ করেন। এ সময় আইন প্রণেতারা ঐতিহ্যবাহী স্লোগান বানজাই স্লোগান দেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদ ভেঙে দিয়ে আগামী 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ সুগম করেছেন। শুক্রবার দেশটির সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেয়ার ঘোষণা পাঠ করেন। এ সময় আইন প্রণেতারা ঐতিহ্যবাহী স্লোগান বানজাই স্লোগান দেন। 465 সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেয়ার মধ্য দিয়ে আগামী মঙ্গলবার থেকে 12 দিনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। গত সোমবার 19 জানুয়ারি আগাম নির্বাচন আহ্বানের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকাইচি। গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মাত্র 3 মাসের মধ্যেই তিনি প্রায় 70% জনসমর্থন অর্জন করেছেন। নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো ক্ষমতাসীন দলকে পুনরুজ্জীবিত করতে চান তাকাইচি। তবে তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি জেআইপি এর জোট নিম্নকক্ষে খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক হিদেহিরো ইয়ামামোতো বলেন, তাকাইচি সরকারের প্রতি জনসমর্থন থাকলেও তা এলডিপির ভোটে রূপ নেবে কিনা তা স্পষ্ট নয়। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই ভোটারদের প্রধান উদ্বেগ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, নির্বাচনে ভোক্তা মূল্য বৃদ্ধি মোকাবিলা এবং চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।